চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 ড্র এবং ফাইনাল পর্যন্ত আপনার যেতে হলে কাকে কাকে ফেস করতে হবে সবকিছুর ক্লিয়ার ধারণা কিন্তু আজকের ড্র থেকে হয়ে গেল। সো আপনার প্রিয় দলের ফাইনাল পর্যন্ত যাওয়ার জন্য কাকে কাকে ফেস করা লাগতে পারে সেইটার একটা ক্লিয়ার ধারণা দিব আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটা দেখেন। প্রথমেই যদি আমি শুরু করি রিয়াল মাদ্রিদকে দিয়ে, বিকজ রিয়াল মাদ্রিদ এখন দারুণ ছন্দে রয়েছে। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ রাউন্ড অফ 16 তাদেরই নিজের শহরের আরেকটা ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে রিসেন্টলি মেলা কাহিনী হয়েছে, এটা আমরা সবাই জানি। এই অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে রাউন্ড অফ 16 খেলা পড়ে গেছে রিয়াল মাদ্রিদের। সো একটা মাদ্রিদ ডার্বি হচ্ছে। যদি রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদ ডার্বিটা জিতে যায় তাহলে রিয়াল মাদ্রিদের খেলা পড়বে পিএসভি, মানে পিএসভি যেটা নেদারল্যান্ডের একটা ক্লাব, সেই ক্লাব অথবা আর্সেনালের সঙ্গে। আর্সেনালের সঙ্গে হওয়ার বিগ পসিবিলিটি রয়েছে কোয়ার্টার ফাইনাল রিয়াল মাদ্রিদের। এখন এই জন্য পিএসভিকে আর্সেনালকে পরাজিত করতে হবে এবং অ্যাথলেটিকো মাদ্রিদকে হারাইতে হবে রিয়াল মাদ্রিদকে, তাহলে আর্সেনাল। এখন যদি রিয়াল মাদ্রিদ আর্সেনাল বাধা অতিক্রম করে তাহলে তার প্রতিপক্ষ হতে পারে চারটা দলের মধ্যে যে কোনো একটা দল, সেটা হচ্ছে ক্লাব ব্রুজ, অ্যাস্টন ভিলা, লিভারপুল অ্যান্ড পিএসজি। পিএসজি লিভারপুল একটা দল রাউন্ড অফ 16 বাদ হয়ে আছে কনফার্ম, কারণ তাদের খেলা পড়ছে। আর ক্লাব ব্রুজ অ্যাস্টন ভিলার মধ্যে একটা দলের বাদ হয়ে যাবে, এটাও কনফার্ম। এবং এই দুইটা দলের মধ্যে থেকে যারা কোয়ালিফাইড হবে লিভারপুল অথবা পিএসজি অথবা অ্যাস্টন ভিলা ক্লাব ব্রুজ। যদি আমি লিভারপুল অ্যাস্টন ভিলা ধরি তাহলে লিভারপুলের সাথে রিয়াল মাদ্রিদের সেমিফাইনালে দেখা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তারপরে আপনি পৌঁছে যাচ্ছেন ফাইনালে। এটা গেল রিয়াল মাদ্রিদের পার্সপেক্টিভ। লিভারপুলের পার্সপেক্টিভটাও সেম, এখান থেকে ক্লিয়ার হয়ে গেল রিয়াল মাদ্রিদের ওয়ে, যে লিভারপুলকে ফেস করতে হবে পিএসজিকে, পিএসজির পরে হয় অ্যাস্টন ভিলা অথবা ক্লাব ব্রুজের কাউকে ফেস করতে হবে, এবং তারপরে আপনার হচ্ছে রিয়াল মাদ্রিদ আর্সেনাল এদের মধ্যে থেকে, বা আথলেটিকো মাদ্রিদ যদি রিয়াল মাদ্রিদকে পরাজিত করে তাহলে এদের মধ্যে কাউকে ফেস করতে হতে পারে। এইবার আসছি আমার ফেভারিট দল বার্সেলোনাতে। বার্সেলোনার খেলা পড়েছে এগেইন বেনফিকার সাথে। ফার্স্ট লেগ হবে বেনফিকার মাঠে, সেকেন্ড লেগ হবে বার্সেলোনার মাঠে। সো বেনফিকার সাথে বার্সেলোনার খেলা পড়ছে। বেনফিকা বাধা যদি বার্সেলোনা অতিক্রম করে ফেলে তাহলে বার্সেলোনার খেলা পড়বে ডটমুন্ড অথবা লিলের সাথে। লিল ফ্রান্সের ক্লাব এবং ডটমুন্ড হচ্ছে জার্মান ক্লাব। ডটমুন্ডের সাথে খেললো না বার্সেলোনা, এবার দেখ মনে নাই। ডটমুন্ডের সাথে অথবা লিলের সাথে বার্সেলোনার হবে কোয়ার্টার ফাইনাল। এখন যদি ডটমুন্ডকেও বা লিলকেও বার্সেলোনা অতিক্রম করে ফেলে কোয়ার্টার ফাইনাল বাধাটা, তাহলে বার্সেলোনার সেমিফাইনালে দেখা হতে পারে বায়ার্ন মিউনিখ, লেভারকুজেন, ফাইনর্ড অ্যান্ড ইন্টার মিলান। সো সহজ হচ্ছে না মোটেও। বায়ার্ন মিউনিখের সম্ভাবনা এখানে অনেক বেশি রয়েছে, তবে বায়ার্ন মিউনিখ লেভারকুজেনের মধ্যে কোনো একটা দল ডেফিনেটলি রাউন্ড অফ 16 বাদ হয়ে আছে। সেটা কোন দল সেটা একটা দেখার বিষয়। তাদের মধ্যে থেকে যারা জিতবে তাদের খেলা পড়বে ফাইনর্ড ইন্টার মিলানের মধ্যে, যে দল জিতে আসবে তাদের সাথে কোয়ার্টার ফাইনালে। সো এখান থেকে যে কোনো একটা শক্তিশালী দল আবারও বাদ হয়ে যাচ্ছে, হয় ইন্টার মিলান অথবা বায়ার্ন মিউনিখ অথবা লেভারকুজেন বাদ হয়ে যাচ্ছে। এদের মধ্যে থেকে যারা জিতে আসবে তাদের সাথে আবার যদি বার্সেলোনা দিক থেকে জিতে আসতে পারে তাহলে বার্সেলোনার সেমিফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এই হচ্ছে ওভারঅল পিকচার। মানে আমি যদি বলি আপনাকে ফাইনালে যেতে হলে আপনার কোন কোন দলকে ফেস করতে হবে, এখান থেকে আমরা ক্লিয়ারলি একটা ধারণা কিন্তু পাইলাম। সো আপনি কি কনফিডেন্ট আপনার দল নিয়ে, যে আপনার দল এইবার ফাইনাল খেলবে কিনা? কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।